গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরাও আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো সবাইকে জানাই রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। আর রমজান মাসের তোড়জোড় বেশ জোর কদমে শুরু হয়ে গেছে। তো এখানে দেখো সমস্ত বাজার নিয়ে আমি এখন বসে পড়েছি। এখানে আছে ছোলা, বিস্কিট, এখানে আছে সাবান, কোলগেট, সমস্ত বাজারগুলো করা কমপ্লিট হয়েছে। অল্প অল্প করে আনা হয়েছে, আবার প্রয়োজন পড়লে আবার আনা হবে, কারণ একসঙ্গে বেশি এনে জমা করার কোনো দরকার নেই, সে কারণে অল্প অল্প করেই আনা হয়েছে। তো এখানে দেখো সমস্ত রকমের গুঁড়ো মশলা আছে, এখানে আছে গোটা গরম মশলা, আরও অনেক ছোট ছোট গোটা গরম মশলা নিয়ে এসেছি। তো এখানে দেখো খেজুর, আর এই খেজুরটা দেখে আমার একটা স্মৃতি মনে পড়ে গেল, তোমাদের সঙ্গে আজকে সেটা শেয়ার করব। এখানে দেখো আছে রিফাইন তেল, জিরের গুঁড়ো, এখানে আছে বাটার, এখানে আছে ভীম সাবান, সমস্ত কিছু। আর এখানে একটু মামামের জন্য বাদাম নিয়েছি। তো এখানে সমস্ত কিছু। তো এখানে দেখো বাজার অলমোস্ট ডান, কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে খেজুরটা দেখছো, আমি যখন অনেক ছোট ছিলাম রোজার সময় আমার আব্বু এই খেজুরটাই নিয়ে আসতো। তো আজকে ফলের দোকানে এই খেজুরটা দেখে আর নিজেকে আটকাতে পারলাম না, বাড়িতে খেজুর থাকা সত্ত্বেও আমি এটা নিয়ে নিলাম, কারণ এটা নিয়ে আসার পর কেমন যেন মনে হচ্ছে যে আব্বা আছে। তো এই খেজুরটা দেখে ছোটোবেলার কথা অনেক কিছু মনে পড়ে গেল, সেগুলোই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার অনেক পুরানো কিছু কথা। এভাবে রোজার সময় যখন অনেক বেশি ছোট ছিলাম, অনেক বেশি বলবো না, যখন 7-8-এ পড়ি, তখন আব্বু এভাবেই রোজার সময় অনেকগুলো বাজার নিয়ে আসতো, মা সমস্ত গুছিয়ে গুছিয়ে রাখতো। আর এই খেজুরের প্যাকেটটা যখনই বাড়িতে আসতো, তো আমার আর আমার দাদার মধ্যে অনেক বেশি কাড়াকুড়ি লেগে যেত। আর খেজুরটা দুই ভাই বোনেই খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতাম, আর পরে আমি দোষ দিতাম যে এটা সমস্ত খেজুর দাদা খেয়েছে, আমি খাইনি। দাদা বলতো ও খাইনি, আমি খেয়েছি। এভাবেই কেটেছিল দিন। আসলে আগে ছোটোবেলায় যখন রমজান মাসটা আসতো, রোজার সময়টা, মানে বিকালে ইফতারের আগে সব ভাই বোনেরা মিলে একসাথে বসতাম, আব্বা মা ছিল, অনেক সুন্দরভাবে কেটেছিল। কিন্তু এখন এখন রোজার সময়টা আসলে সারাদিন মোটামুটি সব ঠিকঠাকভাবেই ভালোভাবেই যায় আলহামদুলিল্লাহ, কিন্তু ইফতারের টাইমটা আসলে তখন আসলে অনেক বেশি মনে পড়ে। তো চলো দেখো, এখানে আমি সমস্ত সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে নিচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানে আব্বুর কথা মনে পড়ে গেলেই না হঠাৎ করে ভয়েসটা আমার অটোমেটিকলি ভারী হয়ে যায়। তো এখানে দেখো সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে নিচ্ছি। সমস্ত মশলাগুলো আমি কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি, ভালো করে মুছে ক্লিন করে। আর এখানে দেখো তেলগুলোকেও আমি একে একে এখন সব ঢেলে নিচ্ছি, কারণ এটা হচ্ছে একটা মেন কাজ, সব থেকে বড় কাজ আমার কাছে। এই তেল ঢালতে গিয়ে বারবার খালি নিচে পড়ে যায়, অনেক রকম বারবার মুছতে হয়। তো এখানে দেখো দুপুরবেলা এখন মাম্মামের জন্য ভাতটা রেডি করে নিয়েছি। আর এখানে সোনা পাখিটা বসে বসে এখন টিভি দেখছে। তো এখন মাম্মামের জন্য আমি ভাতটা নিয়ে চলে এসেছি, সোনাকে এবার খাইয়ে দেবো। তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করছি। এখানে দেখো আমি লবণ আর চিনি নিয়েছি, এখানে নিয়েছি চিড়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা, আর এখানে আছে সমস্ত রকমের ফল, বাদাম। তো এখানে দেখো আমি নুন আর চিনিটা প্রথমে ভিজিয়ে রাখা চিড়ের মধ্যে দিয়ে অ্যাড করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মিষ্টি দইটা দিয়ে আমি ভালো করে এবার এই চিড়েটাকে মিক্স করে নেব। তো দেখো এখানে আমার মিক্স করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে যে দইটা ছিল সেটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ফেটিয়ে নিয়ে এটা একটা ক্রিমের মতো হয়ে যাবে, ততক্ষণ আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এখানে দেখো আমার ফেটানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাব সেকেন্ড স্টেপে। তো এখানে দেখো আমি এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো চিড়ে, দুটো গ্লাসের মধ্যেই আমি দিয়ে দেবো, কারণ প্রথমে শুকনো চিড়েটা দিলে কি হবে যে মানে নিচেটা জড়িয়ে যাবে না, খুব ভালোভাবে উঠে আসবে।
তো এখানে দেখো আমি চিড়ের উপরে দিয়ে দিচ্ছি আমি কলা, কেটে রাখা কলাগুলো সুন্দর করে দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম আঙ্গুর, ছোট ছোট করে আমি পিস পিস করে কেটেছিলাম, তো সেগুলো দিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি খেজুর, খেজুরের দানাটা বার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি দই আর চিড়ে, যেটা আমি মিক্স করলাম এইমাত্র, সেটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে চেপে চেপে দিচ্ছি, একদম গোল করে ডিজাইন করে দিলাম। তার উপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কলা, সুন্দর করে কলাটা দিয়ে আমি একটু সাজিয়ে দিচ্ছি। চারিপাশে এখানে দেখো আমি আঙুরের কুচিগুলো দিয়ে দিচ্ছি, চারিপাশে দিয়ে দিলাম, এখানে চেপে চেপে দিচ্ছি সুন্দর করে। আর দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। এর উপরে আমি এবার ফেটিয়ে রাখা ওই মিষ্টি দইটা অ্যাড করছি। দইটা দিয়ে খুব সুন্দর করে উপরটা মানে পুরো ফলটা চাপা দিয়ে দিতে হবে দইটা দিয়ে। তো দইটা দেখো আমি দিয়ে ভালো করে কলা আঙুরের উপরে দিচ্ছি, দিয়ে আমার দেওয়াখানে কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু বাদাম কুচি। তো এটা আমন্ড বাদাম, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তো এটা দিলে অনেক বেশি টেস্টি হয়। এবার এর উপরে তোমরা রুয়াবজা অ্যাড করতে পারো। তো রুয়াবজাটা আমার গন্ধটা এখন অত বেশি ভালো লাগে না, সে কারণে আর অ্যাড করলাম না। তো এটা হচ্ছে ফাইনাল লুক। এটা তোমরা ইফতারেও ইউজ করতে পারো, খেতে পারো, কিংবা তোমরা সেহরিতেও খেতে পারো। এটা অনেক একটা ইজি রেসিপি, তো অনেক বেশি টেস্টি লাগার এই যে রুয়াবজা, এটা তোমরা দিতেও পারো কিংবা নাও দিতে পারো। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।